নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি ও তালের ক্ষীরের রেসিপি। আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবে তালের লুচি ও তালের ক্ষীর তৈরি করে নিতে পারেন। তাহলে আসুন দেখে নিন আমি কত সহজে তালের লুচি ও তালের ক্ষীর তৈরি করি। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তালের লুচি ও তালের ক্ষীরের জন্য প্রথমে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিচ্ছি। আর এর আগে তালের বড়ার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম তালের পাল্প কি করে বার করে, তাই আজকে আমি আর দেখাচ্ছি না। তালের পাল্পটা বার করে ফিরে আসছি। তালের পাল্প বার করে নেওয়ার পর প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা তালের পাল্প দিয়ে মেখে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, অল্প অল্প করে তালের পাল্প অ্যাড করব আর ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ময়দাটা রেস্টে রেখে এদিকে আমরা তালের ক্ষীরটা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি 2 কাপের মতো দুধ, 1 কাপের মতো তালের পাল্প ও 2 টেবিল চামচ কোরানো নারকেল, স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে নাড়তে নাড়তে তালের ক্ষীরটা রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আপনারা নিজেদের স্বাদ অনুসারে মিষ্টিটা ব্যবহার করবেন। আর এই তালের ক্ষীর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তালের ক্ষীরটা যখনই দেখবেন একটু ঘন এসছে তখনই বুঝে নেবেন তালের ক্ষীরটা প্রায় হয়ে এসছে। দেখুন ক্ষীরটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে। আর কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের তালের ক্ষীর তৈরি হয়ে যাবে। ফাইনালি তালের ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। তারপর অপর দিকে যে ময়দাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম সেটা থেকে লুচির জন্য ছোট ছোট লেচি তৈরি করে নেব। লেচিগুলো কিন্তু খুব ছোটও করছি না, আবার খুব বড়ও করছি না, মাঝারি সাইজের করে নিচ্ছি। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার লুচিগুলো বেলে নিচ্ছি। প্রথমে লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, তারপরে অল্প সাদা তেল দিয়ে লুচির আকারে তৈরি করে নেব বা বেলে নেব। প্রথমে আমি এখানে সব লুচিগুলো একসাথে রেডি করে নিচ্ছি, তারপরে ভেজে নেব। সব লুচিগুলো রেডি করে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে লুচিটা ছেড়ে দেওয়ার পর হাতা অথবা খুন্তির সাহায্যে লুচির উপরে একটু তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে। এক সাইড ফুলে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে লুচিগুলো। প্রথমে একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে সেটা তো আপনারা দেখলেন। আবারও একটা দিয়ে দিলাম। এইভাবে সবকটা লুচি ভেজে নেব। তাহলে আপনারা তো দেখলেন কত সহজ পদ্ধতিতে তালের লুচি ও তালের ক্ষীর তৈরি করে নিলাম অল্প উপকরণ দিয়ে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।